পরে বলবে না আমি সাবধান করিনি। অলরেডি এআই ইনফ্রাস্ট্রাকচারকে আরো ইমপ্রুভ করার জন্য বিভিন্ন ধরনের বড় বড় ডেটা সেন্টারে যে পরিমাণে চিপ, মেমোরি, জিপিইউ আর প্রসেসর ইউজ হচ্ছে, তাতে প্রসেসর আর মেমোরির দাম হু হু করে বাড়ছে। আর এটা শুধুমাত্র যে স্মার্টফোনের দাম বাড়াচ্ছে এমন নয়, যে কোনো স্মার্ট ইলেকট্রনিক্স জিনিস, সেটা এসি হতে পারে, টিভি হতে পারে, ফ্রিজ, ল্যাপটপ, সমস্ত কিছুর দাম বাড়াবে। আর এই ক্রাইসিস মুহূর্তে স্যামসাং অ্যাপেলকে এমন একটা সমস্যায় ফেলে দিয়েছে না, সমস্তটা বলছি। তার আগে এই ভিডিওটা টেক লাভার বন্ধুদের সাথে শেয়ার করে দাও বস। স্যামসাং এর যে চিপ আর মেমোরি প্রোডাকশন আছে, সেগুলো অ্যাপেল কেনে তার অ্যাপেলের ডিভাইসে ব্যবহার করার জন্য, কিন্তু সেগুলোর দাম এবার স্যামসাং বাড়িয়ে দিয়েছে। ফলে অ্যাপেলের স্মার্টফোনের দাম খুব তাড়াতাড়ি বাড়তে চলেছে। আর শুধুমাত্র অ্যাপেল নয়, স্যামসাংয়ের নিজস্ব স্মার্টফোনেরও দাম বাড়বে। তার সঙ্গে সঙ্গে এ সিরিজের স্মার্টফোনে 1000 টাকা, এমনকি স্যামসাংয়ের A56 স্মার্টফোনটাতে 2000 টাকা দাম বাড়তে চলেছে। শুধুমাত্র স্যামসাং বা অ্যাপেল নয়, ভিভো, ওপো, প্রত্যেকটা স্মার্টফোনের দাম বাড়তে চলেছে। সো ইতিমধ্যেই যাদের স্মার্টফোন কেনার প্ল্যান আছে, এখনই কিনে ফেলো, নাহলে কালকেই দাম বেড়ে যেতে পারে। বা 2026 সালটা একদম স্কিপ করে দাও, 2027 সালের গিয়ে হয়তো স্মার্টফোনের দাম একটু স্টেবল হতে পারে। আর আমাদের স্টেবল করার জন্য এখনই ভিডিওটা সবার সাথে শেয়ার করে দাও বস, অনেকের কাজে আসবে।